6 নাম্বার ওয়ার্ড, 5 নাম্বার ওয়ার্ড, 4 নাম্বার ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো হলো অবহেলিত ওয়ার্ড। বিগত আওয়ামী লীগ সরকার 17 বছর থাকাকালীন এই রাস্তাগুলো আমাদের পাকা হয়নি। এই রাস্তায় যাতায়াত করতে খুব কষ্ট হয়, যে গাড়ি নিয়ে যাই, গাড়ি নষ্ট হয়ে যায়। তারপরে বর্ষার দিনে হয়তো বা দেখা গেলো আমরা গাড়ি নিয়ে অনেক সময় উল্টে গেছে। তো আমাদের বড় ভাই, এলাকার বড় ভাই জাহিদ ভাই, ওনাকে আমরা এলাকাবাসী সবাই মিলে বলছি, ভাই আমাদের এই রাস্তাটা একটু সংস্কার করে ব্যবস্থা করে দেন। তো উনি আজকে নিজস্ব অর্থায়ন খরচ করে এই রাস্তাটা একটু আপনার রাবিশ দিয়ে মানে আপাতত যাতায়াত করার মতো করে দিচ্ছে। কিন্তু এটা দিয়ে তো হবে না, ঝড় বৃষ্টি পড়লে আবার রাস্তাটা কাদা হয়ে যাবে। আমরা গ্রামের মানুষ, হাট যাই, বাজার যাই, ধান নিয়ে যাই, চাষাবাদ করি। এই যে যাতায়াতের রাস্তাটা, এটা আমরা আসলে খুব দুর্ভোগে পড়ে যাই। যাওয়ার সময় অনেকেই অনেক দুর্ঘটনার শিকার হয়ে গেছি। রাস্তা দিয়ে যাইতে যাইতে মোটরসাইকেল নিয়ে আমরা অনেকে পড়ে গেছি, এতে দুর্ঘটনা ঘটে গেছে। উনি শুধু তিনক আকচা ইউনিয়নে নয়, উনি বিভিন্ন ইউনিয়নে উনি সহযোগিতা করে। এমন অবস্থা আমরা বাড়ি থেকে ভাড়া বাড়ি আসতে পারি না, হাঁটে আসা যায় না, এমন পিছল আর কাদা পাউডাদের দিব এরকম কোনো মানে জায়গা নাই, শুকনো জায়গা নাই। হ্যাঁ, তাই যাই হোক, হ্যাঁ জাহিদ ভাই ওনার ভালো হোক, খুব ভালো কাজ করে গেছে। এখন আল্লাহ দিলে আমরা আসতে পারছি। এই এলাকায় 16 বছর থেকে কেউ চোখ দেয়নি। এই জাহিদ ভাই, আল্লাহ ওনাকে ভালো করুক, ওনাদের নেতা শক্তি, বেরো শক্তি আরও বাড়াওক। উনি যে কাজটা করে গেছে, আমি মনে করব এরকম মানুষ এই আকচা ইউনিয়ন থেকে কমে আছে। যেখানে যেখানে কাদা হয়েছে, উঁচু নিচু হয়েছে, এখানে দিয়ে অনেকটা আমাদের ভালো করছে। তো এতদিন ধরে 10 বছর বললাম, 10 বছর আগে কেউ করেনি। হ্যাঁ, অবশ্যই সবার জন্য উপকার। আমি মীর জাহিদ, আমার বাসা ঠাকুরগাঁ সদর থানার 3 নং আকচা ইউনিয়নে। এই ইউনিয়নটা অনেকগুলি কাঁচা রাস্তা আছে, যে কাঁচা রাস্তাগুলি বর্ষার সময় বৃষ্টি হলে খালি পায়ে হেঁটে যাওয়া আসলে অনেক অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আর গাড়ি মোটরসাইকেল নিয়ে যাওয়া তো সম্ভবই না, নিয়ে গেলে অনেক মানুষ পড়ে যাচ্ছে। তো এই অবস্থায় আমি যখন রাস্তাগুলোতে আসলাম, দেখলাম যে এরকম পরিস্থিতি, তখন আমি নিজের উদ্যোগে, নিজস্ব অর্থায়নে আমি এই রাবিশ, বিভিন্ন রাস্তায় রাবিশগুলি দিচ্ছি এবং কি সাধারণ মানুষদেরকে নিয়ে এগুলি সংস্কার করতেছি। তাই আমি আশা করব, আসলে যদি সমাজের বিত্তবান মানুষগুলি এই সমস্যাগুলি দেখে এবং কি আগায় আসে, তাহলে সাধারণ মানুষের যে দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে আমি মনে করি। যে রাস্তাটা আমি আসছি বর্তমানে, এই রাস্তাটা দুই পাশে 2টি গ্রাম আছে, কমপক্ষে 600 পরিবার, 2500 লোকের এখানে চলাফেরা করতেছে। এই 2500 লোকের যে দুঃখ দুর্দশা, আসলে অনেক খুব অসহনীয় একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই আমি আশা করছি যে সকলকে নিয়ে আমি নিজে উদ্যোগে এই কাজগুলি করতেছি।